হ্যালো বন্ধুরা, মিষ্টুর রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চর্বির চোস্তা দিয়ে। আজকে ঘুগনি বানিয়ে দেখাবো। কি কি দিচ্ছি সেটা দেখুন। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচনো, গোটা গরম মশলা আর তেজপাতা। রান্না এলাম। আমি মটর সেদ্ধ করে রেখেছি আগে থেকে, আর এটা হচ্ছে চর্বির চোস্তা। আদা রসুন পেস্ট করে রেখেছি, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, মিট মশলা দিলাম 1 চামচ, আচ্ছা ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, এটা ঝাল হবে না, খালি কালারটা আসবে। হলুদ গুঁড়ো 1 চামচ, সব দিয়ে জল দিয়ে এটাকে মিশিয়ে ভালো করে পেস্ট করে রাখবো। জল দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা ভালো করে একটু পেস্টটা ভালো করে বানিয়ে নেবেন, চামচে করে ভালো করে এটা গুলে। এবার আমি রান্নায় এলাম। রান্নাতে প্রথমে তেল দিলাম, তেলের মধ্যে ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব। এরপর ওর মধ্যে দেব পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজতে হবে, হালকা ভাজা ভাজা হয়ে আস্তে আস্তে 1 চামচ নুন দিলাম। নুন দিয়ে ওটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপর ওর মধ্যে চর্বি চোস্তাগুলো দেব, দিয়ে ওটাকে আবার নাড়তে থাকবো। ভালো করে চর্বি চোস্তাটাকে নেড়ে নেবেন। দিয়ে একে একে ওর মধ্যে এবারে টমেটো, কোচানো টমেটোগুলো রেখেছিলাম সেগুলো দিলাম, সেটাকেও ভালো করে নাড়লাম। দিয়ে এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিলাম। আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম ওটা 2 চামচ দেব। ভালো করে সব মিশ্রণগুলোকে একসাথে ভালো করে নাড়বো। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখবেন কষাতে কষাতে ওটা থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখছেন বন্ধুরা, আমি ভালো করে নাড়াচাড়া করেছি, দেখছেন তেল ছাড়ছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। এবারে ভালো করে যখন তেলটা ছেড়ে যাবে তখন ওর মধ্যে মটর সেদ্ধটা দিয়ে দেব। তো এবার আমি মটর সেদ্ধটা দেব। মটর সেদ্ধটা দেওয়ার পর এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে কিছুক্ষণ করার পর ওটার মধ্যে ওই যে প্রেসার কুকারে যে আমি মটরটা সেদ্ধ করে জলটা ছিল ওই জলটা দিয়ে দিলাম। ওর মধ্যে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, দিয়ে ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ এটাকে ফুটতে দেব, নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। আমার মোটামুটি ঘুগনি রেডি হয়ে গেছে। চর্বি চোস্তা দিয়ে ঘুগনিটা, এটা আপনারা ট্রাই করবেন বাড়িতে, খেতে খুব সুস্বাদু হয়। এটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। খুব ঝোল রাখবেন না, খুব গাঢ় করবেন না, এটা মিডিয়াম রাখবেন। বন্ধুরা দেখছেন আমার এটা রেডি হয়ে গেছে। আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে হাজির হব।